الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. عن أبي موسى الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালানুযীকান্নাহুম, আমি তাদেরকে আস্বাদন করিয়ে থাকি, চাখিয়ে থাকি, মিনাল আযাবিল আদনা, ছোট আযাব দ্বারা, দুনাল আযাবিল আকবার, বড় আযাব আসার আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ ফিরে আসে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন রকমের আযাব পাঠান, আযাব প্রেরণ করেন।
তো দুনিয়াবি আযাব যত ভয়ঙ্করই হোক না কেন, ধরেন কোনো মানুষকে একদম টুকরো টুকরো করে কেটে তার কোনটা মাংস কোনটা হাড্ডি সমস্ত কিছু আলাদা করে দেওয়া হলো, বোঝাই যায় না যে এটা মানুষের বডি ছিল। তো কোনো যদি অমুসলিম জাতি কোনো মুসলমানের ওপর এরকম কিছু করে, তো এটা এক ধরনের আযাব। কোনো মানুষ যদি কোনো মানুষকে পুড়িয়ে মারে, মানে যত রকমের কষ্ট আছে সমস্ত কষ্টকে আপনি এক জায়গায় করেন, দুনিয়ার কষ্ট। তো আল্লাহ তাআলার কাছে এইসব কষ্টগুলো কি, এইসব আযাবগুলো হচ্ছে ছোট কষ্ট বা ছোট আযাব। যেমন সম্প্রতি ক্যারলে ওয়েনেডে ওখানে ভয়াবহ ভূমিধস হয়েছে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য। সরকারি হিসাব মতে 300-র অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। যখন কোনো সরকারি হিসাব দেওয়া হয় তো পাশে সবসময় শূন্য একটা করে অ্যাড করবেন। 100 মারা গেছে, তার মানে একটা শূন্য লাগিয়ে দেন 1000, 10,000 আর একটা শূন্য লাগান। তার মানে সরকারি হিসাবে তারা তথ্য গ্রহণ করে যে মারা গেছে, নাম কি, অমুক তমুক, তারপরে তারা হিসাবটা পেশ করে যে এতজন মারা গেছে। তো ওখানকার হিসাব হচ্ছে বর্তমান সময়ে যে 300-র অধিক মানুষ তারা মাটির তলে চাপা পড়েছে, মৃত্যুবরণ করেছে, বাড়ি ঘর সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি ওখানে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে, রাস্তার কোনো হিসাব নিকাশই নাই, পুরো এলাকাকে এলাকা চেঞ্জ। তো এই যে একটা শাস্তি, যে একটা বড় আযাব, তো আল্লাহ তাআলা বলছেন মিনাল আযাবিল আদনা, এটা হচ্ছে ছোট আযাব, এগুলো বড় আযাব না। তো আমার 3 জুম্মা থেকে ধারাবাহিক যে আলোচনা চলছে সেটা হচ্ছে কিয়ামতের আলামত নিয়ে। তো যেহেতু দুর্যোগ চলছে, এই যে ভূমিধসে এতটা মানুষ মারা গেল, তো কিয়ামতের এটা সামান্যতম একটা নিদর্শন। সেই নিদর্শনকে কেন্দ্র করে আজকে বক্তব্যের বিষয় হবে। আজকে কিয়ামতের আলামত কি স্টপ রাখছি। গত জুম্মাতে যে আলোচনা করছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসহুন যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া আযরাবু বিল মাআজিফ, যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ ইদা শারিবুল খুমুর, মদ পান করবে, ওয়াত্তাখাযুল কাইনাত, নর্তকীদের থেকে গান শুনবে, ওদেরকে নাচাবে, আর গান বাজনা নিজে শুনবে, মানে এক নিজে শোনা আর নর্তকীদেরকে দিয়ে শোনানো, তাদেরকে দিয়ে নাচানো, এইসবগুলো আমার উম্মত করবে। তো যখন এইগুলো করবে আমার উম্মত, খসফুন ওয়া কযফুন ওয়া মাসহুন, তখন আল্লাহ তাআলা ভূমিকে ধসিয়ে দেবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন, মানুষের চেহারাকে বিগড়িয়ে দেবেন। এই হাদিসে আল্লাহ রাসূল যেগুলো বলেছেন যে মানুষ মদ পান করবে, নর্তকীদেরকে নাচাবে, গান বাজনা শ্রবণ করবে, তো তখন আল্লাহ তাআলা আযাব স্বরূপ প্রেরণ করবেন দুনিয়াতে, জমিনকে ধসাবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন আর চেহারাকে বিগড়িয়ে দেবেন। তো ভূমিধসের আযাব এটা কিন্তু বিভিন্ন জায়গায় এর আগে হয়েছে, সম্প্রতি কেরলেতে হয়েছে, ভবিষ্যতে আবার হবে। কিন্তু এই আশঙ্কা কি কেউ করেন, এই ভয় কি কেউ করেন যে কেরলের ওয়ানেডে যে ভূমিধস হয়েছে, তো ওদের কাছে কোনো তথ্য ছিল যে ভূমিধস হবে? কোনো তথ্য ছিল? আল্লাহর আযাব এসে পৌঁছিয়েছে, ভূমিধসে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর এটা কেন করেন আল্লাহ তাআলা? মানুষ যখন পাপ করে, মানুষ যখন অন্যায় কাজ করে, আল্লাহ তাআলার বিধানকে যখন লঙ্ঘন করে, আল্লাহ তাআলাকে যখন ভুলে যায়, আল্লাহকে ভুলে যা ইচ্ছে তাই করে, দুনিয়াবি জীবনে চলাফেরা করতে গিয়ে দাম্ভিকতার সহিত চলাফেরা করে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে এইসব আযাবগুলো আসে। তো কেরলে যেমন এসেছে বিনা মেসেজে যে ওখানে ভূমিধস হবে, তো ওইরকমভাবে তো আমাদের কাছেও আসতে পারে। একদিন তো এটাও তো হতে পারে
যে এই জঙ্গিপুরবাসী, এই জঙ্গিপুরের লোকদেরকে আল্লাহ তাআলা ভাগীরথী নদীর সঙ্গে মিশিয়ে এই গোটা এলাকাকেই ভাগীরথী নদী করে দিলেন। গোটা এলাকায় ভাগীরথী নদীতে পরিণত হলো। বাড়ি ঘর মসজিদ আপনারা সব নিশ্চিহ্ন হয়ে গেলেন, বিলীন হয়ে গেলেন। এটা তো হতে পারে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় আযাব আসার আগে ছোট আযাব দ্বারা আমি মানুষকে সতর্ক করি, ছোট আযাব দ্বারা এদেরকে পরীক্ষা করি, ছোট আযাব দিয়ে এদেরকে শিক্ষা দিই যে বান্দা দেখো আজকে কেরলেতে বড় বড় বিল্ডিংকে তছনছ করে দিয়েছি, সেখানে যে রাস্তা ছিল সেই রাস্তার কোনো চিহ্নই রাখেনি, সেটা নদীতে পরিণত করে দিয়েছি। অতএব ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার বড় বড় বাড়ি হতে পারে, এখানে বড় বড় বাজার হতে পারে, সমস্ত কিছু ওই কেরলে যেমন আজকে ঘটেছে ওই রকম ভাবে আজকে জঙ্গিপুরে আমি এরকম ভাবে করে দিতে পারি। সতর্ক হও, লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো। কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার, কি নিয়ে চলাফেরা করো? তুমি তো সব ছেড়ে চলে যাবে দুনিয়াতে। তুমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। যখন এইরকম ঘটনা ঘটবে তখন কি তুমি তওবা করে আর নাজাত পাবে? তওবা করে তুমি কি ওই দিনগুলোকে আর ফিরে আনতে পারবে যে দিনগুলোতে তুমি আরাম আয়েশ করতে, যে দিনগুলোতে আল্লাহ তাআলাকে ভুলে গাফেল হয়ে তুমি বিভিন্ন রকমের নোংরামিতে লিপ্ত ছিলে? ওই দিনগুলোকে ফিরে আনতে পারবে? আর তোমার কি ওই সময় মনে হবে না যে আল্লাহ আমি আসলে ভুল করেছি, একটু সময় দাও? তুমি পাবে সময়। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বিভিন্ন রকম ভাবে সতর্ক করেছেন যে দেখো বান্দা, আগের অনেক জাতি তারা অহংকারী ছিল, অনেক বদমাশি করত, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। তারা তোমাদের মতন কমজোর ছিল না। আমাদের মধ্যে অনেকেই তাদের কাছে মানে ফকিরের মতো। আমরা এখন যারা বড় লোক ধনী, তো যেসব আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে ধ্বংস করেছিলেন, তো তাদের কাছে এরা ফকির, যারা এই দুনিয়া নিয়ে গর্ব অহংকার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সতর্ক করতেন, আমাদেরকে সতর্ক করেছেন যে বড় বড় রাজা বাদশা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা হালাক করেছেন, ধ্বংস করেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার জন্য, আল্লাহ তাআলাকে ভুলে থাকার জন্য। যেমন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিছুর অভাব ছিল না। যখন বিয়াদব ডুবে মরছে, যখন সমুদ্রে ডুবে মরছে, তখন বলছে যে এখন আমি তওবা করছি, এখন আমি ঈমান আনছি, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, এখন আমি মূসা এবং হারুনের রব আল্লাহর উপরে আমি ঈমান আনছি। এতদিন তো আমি নিজেকে আল্লাহ আল্লাহ বলতাম, কিন্তু আমি ভুল বলতাম। আমি সেই আল্লাহর উপাসনা করি যে আল্লাহর উপাসনা মূসা করে আর হারুন করে। তো আল্লাহ তাআলা বললেন আল আন, এখন কেন? এখন তো ফেরেশতা এসেছে, মালাকুল মাউত চলে এসেছে, এখন মৃত্যুর সময়, এখন কেন তওবা করার চেষ্টা করো? এখন কেন বলো যে আমি ওই আল্লাহর ইবাদত করি? এতদিন কি ব্রেনে ঢোকেনি? এতদিন কি বুঝোনি? নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আবু জাহালকে ধ্বংস করেছেন, কারুনকে ধ্বংস করেছেন। কারুনের প্রচুর ধন সম্পদ ছিল, আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকেও নিশ্চিহ্ন করবেন, ধ্বংস করবেন যদি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলাকে ভুলে এই দুনিয়াতে উদ্ধতভাবে অহংকার করে আমরা চলাফেরা করি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতুহু সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। বুখারী কিতাব তাফসীরুল কোরআন হাদিস নাম্বার 4686। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ঢিল দেন, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা পাপাচার করে, যারা উদ্ধতভাবে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ তাআলা পুরো ঢিল দিয়ে দেন। বান্দা তোমাকে ঢিল দিলাম, আমার কাছে তো আসবে, আমার কাছে আসার পরে তার কোনো ছাড় পাবে না। তোমাকে ঢিল দিলাম, তোমার হাত পা নিয়ে ব্রেন নিয়ে যা ইচ্ছে তাই করে তুমি বেড়াও। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতুহু, যখন আমি ধরবো, যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন, লাম ইফলিতুহু, কিঞ্চিত পরিমাণও ঢিল দেবেন না, সামান্য পরিমাণও ঢিল দেবেন না, একদম মজবুতের সঙ্গে ধরবেন।
আল্লাহ রাসূল আয়াত পাঠ করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলিমুন শাদীদ। তোমার রবের পাকড়াও এইরকম, তোমার রব যখন কাউকে গ্রেফতার করেন, কোনো এলাকাকে গ্রেফতার করেন, পাকড়াও করেন, তখন খুব মজবুতের সঙ্গে পাকড়াও করেন, আর ছেড়ে দেন না। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা যখন কোনো এলাকাকে চিহ্নিত করে নেন যে এখানকার লোক তো কোরআন হাদিস শোনে, এটা তো কোনোরকমভাবে চেঞ্জ হয় না, কোনোরকমভাবেই তো কোরআন হাদিস মেনে চলে না, কোনোরকমভাবেই তো আমার রাস্তায় আসে না, তো আমি মার্ক করি। তো আল্লাহ তাআলা হঠাৎ করে, কিন্তু আল্লাহ তাআলার রাগের থেকে দয়া অনেক ঊর্ধ্বে। আল্লাহর যে দয়া, এই দয়াটা অনেক ঊর্ধ্বে। আল্লাহর যে রাগ, ওই রাগটা যদি দয়ার থেকে বেশি থাকতো, ওটা যদি উপরে থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন। আমরা যে বদমাশি করি, আমরা যে বদমাশি করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন, ধ্বংস করে দিতেন। তো আল্লাহ তাআলার দয়ার জন্য এখন আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা সুযোগ দেন যে বান্দা, আমার তো দয়া অনেক বেশি, তওবা করো, বদমাশি করছো, ফিরে এসো আমার রাস্তায়, লাআল্লাহুম ইয়ারজিউন, এসো ফিরে। তুমি তো বদমাশি খুব করেছো, দেখো অমুক জায়গা আমি ধ্বংস করে দিয়েছি, দেখো অমুক জায়গা আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। তাদের ছেলে মেয়ে নিয়ে কত আনন্দে তারা সংসার করছিল, একসঙ্গে সুন্দর খাওয়ার দাওয়ার তারা পরিবেশন করছিল, খাচ্ছিল, ঘুমাচ্ছিল, কিন্তু রাত্রে হয়তো ঘুমিয়েছিল, ভূমিধসে সব তছনছ করে দিয়েছে। আর স্ত্রীকে একবার কথা বলার সুযোগ হয়নি, ছেলেটাকে আদর করার সুযোগ হয়নি, চলে গেছে। বান্দা, ওগুলা থেকে শিখো, লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে এসো আমার দিকে। বারবার আল্লাহ তাআলা আহ্বান করেন, আল্লাহ তাআলা সুযোগ দেন। আল্লাহ তাআলার যে রহমত, সে রহমত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে রেখেছেন, তাই এখন পর্যন্ত আমরা বেঁচে আছি। তা না হলে আমরা যে বদমাশ, আমরা যে বদমাশি করি, আমরা যে পাপ করি, আল্লাহ তাআলার আযাব যে কোনো সময় আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, ধ্বংস করে দেবে। আমরা সূরা ফাতিহা যখন পড়ি, আর রহমানির রহিম, আর রহমানির রহিমের মানে কি? তিনি অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু। তো আর রহমান এর মানেও দয়ালু, আর আর রহিম এর মানেও দয়ালু। তাহলে দুটো দয়ালু নিয়ে আসার মানে কি হলো? কেন আল্লাহ তাআলা দয়ালু দয়ালু এই কথা বললেন? আসলে আমরা যদি এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি, ভালোভাবে গবেষণা করি, তাহলে কেন বেঁচে আছি আমরা শুধু এই আয়াত থেকে বুঝতে পারবো। আর রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু। আর রহমানু বিজামিউল খালক, আর রহমান বিজামিউল খালক, আল্লাহ তাআলার যে দয়া, এই দয়াটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। বিশ্বে যারা নাস্তিক, বেদিন, শয়তান, ধাপ্পাবাজ, ইতর, যত রকমের যা আছে, সবারই জন্য দয়া। যে আল্লাহকে গালি দেয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, যে ইসলামের ক্ষতি করে, যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে, আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে, দুনিয়াতে এমন কোনো পাপাচার নাই যে পাপাচারটা সে করে না, তো তারপরেও সে বেঁচে আছে। আল্লাহ তাআলা তাকে খেতে দিচ্ছেন। কেন খেতে দিচ্ছেন? আর রহমানু বিজামিউল খালক, এই যে দয়াটা, এই দয়াটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। যত রকমের প্রাণী আছে, সমস্ত প্রাণী সহ আমরা যে মানুষ, বিভিন্ন কোয়ালিটির আছি, যারা বিভিন্ন রকমের পাপ করি, সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলার এই দয়া আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। তা না হলে আল্লাহ তাআলা ওই নাস্তিককে কেন খেতে দেবেন? ওই নাস্তিককে কেন আরামে এসে থাকতে দেবেন? যে তুমি বেটা আমাকে গাল দেবে, তুমি আমাকে গাল দাও, আর তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, এটা কেন করেন? আল্লাহ তাআলা ওই বেয়াদবকে কেন বাঁচিয়ে রেখেছেন? এই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে তুমি তো দুনিয়াতে আরামায়েশ করছো, বদমাশি করছো, তো আমার তো রাগের থেকে দয়াটা বেশি, তো সেই জন্য তুমি আমাকে গালি দাও, আমার বিধানকে লঙ্ঘন করো, আমার যে দয়াটা আছে ওই দয়াটা নিয়ে তুমি কাজ করো। ও দয়াটা শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়াতে যে কদিন আছে আরামায়েশ করো, আর তুমি আরামায়েশের সঙ্গে জীবনযাপন করো। তাহলে আমরা যারা বদমাশি করি, পাপ করি, এই পাপ করার পরেও যে দয়াটা আল্লাহ তাআলার তরফ থেকে পাই, এই দয়াটা হচ্ছে আল্লাহ তাআলার দয়ার জন্য।
আর রহমান, আর রহমান বিজামিল খালক, আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই দয়াটাকে রেখেছেন। আর ওয়ার রহিম, আর রহমান আর রহিম, এই যে আর রহিম আছে, তো এই দয়াটা ওয়ার রহিমু বিল মুমিনিন, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে জীবনযাপন করে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা শুধুমাত্র ওদের প্রতি দয়া করবেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই আল্লাহর দয়া পাই, তো সেই জন্য বেঁচে আছি। কিন্তু এদের মধ্যে আবার ছাঁটাই হবে কিয়ামতের দিনে। কিরকম ছাঁটাই? যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলাকে রাগান্বিত করেছে, এরা কিয়ামতের দিনে ছাঁটাই হয়ে যাবে। এরা সামান্য পরিমাণ দয়াও পাবে না। দয়া মাত্র শুধু তারা পাবে যারা আল্লাহ তাআলার বিধানকে মেনে চলেছে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে মাথা নত করেছে, দুনিয়াবি যত রকমের স্বার্থ সিদ্ধি আছে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে, যে না, আমি আল্লাহ তাআলাকে যদি আমি অমান্য করি, তাকে যদি আমি অসন্তুষ্ট করি, তাহলে কিয়ামতের দিনে ধ্বংস হয়ে যাবো, আল্লাহ তাআলার দয়া পাবো না। ওই ব্যক্তিরাই স্পেশালভাবে কিয়ামতের দিনে দয়া পাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি ভাবেন আপনি কোন কোয়ালিটির, আপনি ইতর শ্রেণীর না ভালো? যদি ইতর শ্রেণীর হন, তাহলে দুনিয়াতেই খাওয়া দাওয়া আরাম আয়েশ এটা আপনার জন্য বরাদ্দ। আর যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর বান্দা, ভালো, তাহলে আল্লাহ তাআলার যে দয়া, সেই দয়ার আপনি আশা করতে পারবেন। এখন তো আল্লাহ তাআলার দেওয়া হাওয়া বাতাস, কত রকমের আল্লাহ তাআলার দেওয়া রিজিক আপনি ভক্ষণ করছেন, খুব ভালো লাগছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার প্রতি এতই নিষ্ঠুর হবেন, এতই নিষ্ঠুর হবেন যে শুধু একটু পানির জন্য ছটফট করবেন, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, আর থাকতে পারি না। তখন ওই জাহান্নামীদের রক্ত পুঁজ আপনাকে পান করানো হবে ফুটন্ত, তখন আর কোনো দয়া থাকবে না। কারণ ওই দয়া পাওয়ার জন্য দুনিয়াতে নবীদের দ্বারাতে, আলেমদের দ্বারাতে উপদেশ দেওয়া হচ্ছে, উপদেশ যেহেতু গ্রহণ করেনি বিবেক থাকতে, অতএব কিয়ামতের দিনে আর কোনো সুযোগ নেই, আর ছাড় নেই। আলেম সম্প্রদায়তে বলতে বলতে এলে যায় যে আপনি সব কিছুই তো করেন, নামাজটা পড়েন, তো নামাজ পড়তেই মানুষ এত গাফেল, এত কষ্ট হয় যে মনে হয় যে ওকে নামাজের জন্য বলা হয়, তো ও যদি নামাজ পড়ে তা আমার কোনো ফায়দা আছে। আর কিয়ামতের একটি অন্যতম আলামত, মসজিদকে পর্যটন কেন্দ্র বানানো হবে, মসজিদকে রাস্তা বানানো হবে, মসজিদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ যাওয়া আসা করবে, কিন্তু নামাজ পড়বে না। দিল্লি চলে যান, দিল্লির জামে মসজিদ, সব মুসলমানরা জামে মসজিদ দেখতে যায়, নামাজ পড়তে যায় না। যে গেলাম তো ঠিক আছে, নামাজটা পড়ি, নামাজ কেউ পড়বে না। ওখানে সে জামা মসজিদটা ঘোরাঘুরি করে দেখে ছবি তুলে ওখান থেকে ঘুরে আসে। অনেক এরকম মানুষ আছে যে মসজিদে গোসল করে, মসজিদে পানি নেয়, মসজিদের অন্য কিছু ভোগ করে, কিন্তু তার ভাগ্যে এটা জুটে না যে মসজিদে গিয়ে নামাজটা পড়ে। কিয়ামতের একটা আলামত হচ্ছে মসজিদকে পর্যটন কেন্দ্র বানানো হবে, মসজিদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ যাওয়া আসা করবে, কিন্তু নামাজ যে পড়তে হয়, এটা যে একটা মসজিদ, এই কথা মাথায় থাকবে না। এখানেই দেখেন যে এই তো মসজিদ আর পাশে রাস্তা, প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাওয়া আসা করে, নামাজ চলছে, মানুষ যাওয়া আসা করছে, সব সময় যাচ্ছে, যাওয়া আসা করছে, কিন্তু এই তৌফিক হয় না যে আরে এটা তো মসজিদ, আল্লাহ তাআলার জন্য ডাকা হয়েছে যে নামাজের জন্য এসো, আর এই মসজিদের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, আমি নামাজ পড়বো না, এটা হয় কি করে? এই তৌফিক হয় না। তো এটা হচ্ছে কিয়ামতের একটি অন্যতম আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে বুঝানোর পরে যে তোমরা জুলুম করো না, ফিরে এসো, ফিরে এসো, বারবার বোঝানো হয়, যখন বুঝে না তখন আল্লাহ তাআলা ঢিল দেন, যখন ধরেন তখন আর ছাড়েন না। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে আমার অনুরোধ হবে, যত রকমের পাপাচার আছে, পাপাচারগুলোকে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, পাপাচার থেকে ইস্তেগফার করার চেষ্টা করুন। যদি না করেন তাহলে আপনার পাপাচারের জন্য হতে পারে যে আপনি আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হচ্ছেন। এই চিহ্নিত হতে হতে যখন 100% হবে, হয়তো চিহ্নিত 20%, 30%,
50%। এই করতে করতে যদি আপনি তওবা করেন, সমাজকে শুধরিয়ে নিতে পারেন, সমাজ যদি ফিরিয়ে আসে, তো সেই 50% আবার কমানো হবে, 40%, 30% জিরো হয়ে যাবে। আর আপনি যদি তওবা করে ফিরে না আসেন, বদমাশি করতেই থাকেন, যখন আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হবেন, তখন পার্সেন্টেজ বাড়তে বাড়তে যখন 100 হয়ে যাবে, তখন ধ্বংস। তখন আল্লাহ তাআলা এই এলাকা পুরো ধ্বংস করে দেবেন, বিলীন করে দেবেন। তখন তওবা ইস্তেগফার করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করুন, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসুন। যে ধরনের আযাবগুলো আসছে, এই আযাব থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 6 এর মধ্যে বলছেন, আলাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন। তারা কি দেখে না তাদের পূর্বে কত জাতিকে আমি হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, যারা এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আমরা তো দুর্বল, আমরা বেশিরভাগ মানুষই দুর্বল। কারো হার্টের সমস্যা, কারো সুগারের সমস্যা, একটু কিছু খেলে বদহজম হয়ে যায়, ঠিকভাবে চলাফেরা করতে পারি না, শরীরে শক্তি পাই না। তো আল্লাহ তাআলা বলছেন যে এরা কি দেখে না এদের পূর্বে কত জাতিকে আমি হালাক করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, যাদেরকে পৃথিবীতে আমি এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদেরকে করিনি। অর্থাৎ তারা অনেক শক্তিশালী ছিল। কিছু শক্তিশালী জাতি ছিল, ওরা গাছ ধরে উপড়ে ফেলতো। খেজুর গাছ বা কিছু গাছকে ধরে গোড়া থেকে উপড়িয়ে দিত। এখন তো গাছ কাটতে গেলে কত কি লাগে, কিছুই মনে করতো না। আমাদের মতন যে মানুষ, এদেরকে ধরে আছড়ে মেরে দেবে তো কিছু মনেই করবে না। যে জাত আগে ছিল, যে গোষ্ঠী আগে ছিল, তো আল্লাহ তাআলা বলছেন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, যারা পৃথিবীতে এত শক্তিশালী ছিল, এত প্রতিষ্ঠিত ছিল, তোমাদেরকে এরকম শক্তিশালী এত প্রতিষ্ঠিত করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তাদের উপরে আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম, কন্টিনিউ ভাবে বৃষ্টি বর্ষণ করেছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, এবং তাদের পাদদেশে নদীমালা প্রবাহিত করে দিয়েছিলাম, এলাকা পুরো নিশ্চিহ্ন করে দিয়েছিলাম, শুধু পানি আর পানি। আর সেই পানিতে তাদেরকে ডুবিয়ে পুরো নিশ্চিহ্ন করে দিয়েছি। কেন? পাপের জন্য, তাদের পাপের জন্য এটা করেছিলাম। সমস্ত নিশ্চিহ্ন করে দেওয়ার পরে ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, নতুন করে আবার জাতি আমি দুনিয়াতে নিয়ে এসেছিলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে যে তোমরা কিসের এত অহংকার করো, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা। আরে তোমাদের থেকে তো শক্তিশালী জাতি আগে ছিল, তোমাদের থেকে অনেক শক্তি ছিল তাদেরকে পাপের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তো আমি তোমাদেরকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারি পাপের জন্য। অতএব ফিরে এসো, বদমাশি করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন এই আয়াত দ্বারাতে। সূরা রুম আয়াত নাম্বার 41 এর মধ্যে যান, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। মানুষ যখন খারাপ কাজ করে, নোংরা কাজ করে, পাপিষ্ট হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা জলে স্থলে বিভিন্ন রকমের বিপর্যয় ছড়িয়ে দেন তাদের পাপ কাজের জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ফিরে আসে। যে বান্দা তোমরা তো এইসব অন্যায় কাজগুলো করছো, তা দেখো আমি বিভিন্ন জায়গাতে তো হালাক করেছি, ধ্বংস করেছি, তো তোমরা একটু ফিরে এসো। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করি এবং আমরা সেই সব পাপগুলো ছেড়ে দিই যেসব পাপগুলো করার জন্য আমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হচ্ছি। আমরা যেন ওইরকম চিহ্নিত না হয়ে যাই যে চিহ্নিত হতে হতে একদিন আমরা আল্লাহ তাআলার যে আযাব, আল্লাহ তাআলার যে ধ্বংস, সেই ধ্বংস দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছি, সেই ধ্বংসে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মুহূর্ত, ওই সিচুয়েশন আল্লাহ তাআলা আমাদেরকে যেন না নিয়ে যান, সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। মান আমিলা সালিহা, যে সৎকর্ম করে সে নিজের জন্য করে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি অসৎ কাজ করে, খারাপ কাজ করে, তো সেটাও সে নিজের জন্য করে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আর তোমার রব তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। আপনি যদি সৎ কাজ করেন আপনার জন্য করবেন, আপনি যদি অসৎ কাজ করেন সেটাও আপনার জন্য করবেন। আর আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি অসৎ কাজ করে জাহান্নামে এসে আর্তনাদ চিৎকার করে, তো আমি তো ওকে জাহান্নামে নিয়ে আসিনি, অসৎ কাজ তো ও নিজেই করেছে, ওর অসৎ কাজ ওকে জাহান্নামে নিক্ষেপ করেছে। অতএব আমি তো ওর প্রতি জুলুম করিনি, জুলুম তো নিজের উপরেই করেছে। আর আপনি যদি সৎ কাজ করেন, সৎ কাজ করে যদি জান্নাতে যান, তো আপনি সৎ কাজ করেছেন সেই জন্যই তো আপনি জান্নাতে গিয়েছেন, ওটা তো আপনি নিজে নিজেই উপার্জন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সময় থাকতে পরিবর্তন হয়ে যায়। যেসব বদমাশিগুলো করি এগুলো ছেড়ে দিই, নয়তো যে কোনো সময় আল্লাহর আযাব আমাদের কাছে চলে আসতে পারে। আমরা যদি সতর্ক না হই তাহলে ভালো মানুষ খারাপ মানুষ সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আমি সবার কাছে অনুরোধ করব, যারা বিশেষ করে সমাজের গণ্যমান্য লোক আছেন, তারা পাপের কাজগুলো থেকে পাপিষ্ঠদেরকে একটু বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন, তাদের কাছে যান, তাদের বন্ধু হয়ে যান, তাদেরকে মসজিদমুখী করেন, পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেন। নচেত আপনার যে ঈমান, আপনার যে তাকওয়া, এই তাকওয়া এই ঈমান নিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে আপনি রক্ষা পাবেন না। কারণ যখন কোনো জায়গায় আযাব আসবে তখন আল্লাহ তাআলা ভালো খারাপ সবাইকে ধ্বংস করবেন। অতএব আমরা প্রত্যেকে সতর্ক হয়ে যাব। এমনটা যেন না হয় যে আমরা মৃত্যুর সময় শুধু আফসোস করতে আছে যে শেষবারের মতো আমার ছেলেটাকে দেখতে পেলাম না, মেয়েটাকে দেখতে পেলাম না, এটা যেন না হয়। আমার স্ত্রীর সঙ্গে আর কথা হলো না। কারণ আজকে যে সম্প্রতি যে কেরলেতে যে ঘটনা ঘটেছে, আল্লাহর আযাব যেটা এসেছে, ওই রকম যদি আমাদের এখানেও আসে, যে বড় বড় বিল্ডিংগুলো মাটির তলে ধসে চলে যাচ্ছে, এগুলো সব সমুদ্রে পরিণত হচ্ছে, তখন তো আপনার শেষের বেলার মতন আফসোস হবে যে আমার এত টাকার সম্পত্তি, এত টাকার সব কিছু, যার পেছনে আমি কোটি কোটি টাকা, যার পেছনে আমি ঘন্টা ঘন্টা সময় দিয়েছি, সেই কোটি কোটি টাকার সমস্ত কিছু রেখে, সেই বিল্ডিং সমস্ত কিছু রেখে তো আমাকে চলে যেতে হচ্ছে। শেষের বেলাতে আমার স্ত্রীর সঙ্গে আমার দেখা হলো না, আমার মেয়ে কোথায় গেল, আমার ছেলে কোথায় গেল, কোথায় আমার আত্মীয় স্বজন গেল, কোথায় আমার বাড়িঘর গেল। শেষের বেলাতে আপনাকে আফসোস করে হয়তো দুনিয়া থেকে যেতে হবে, কিছুই পাবেন না। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় আল্লাহর আযাব দ্বারাতে, তো যতই সম্পত্তি থাক না কেন, সে মরার পরে এই সম্পত্তি থেকে কি কি উপকার লাভ করবে? ধরেন আপনার 10 কোটি টাকার সম্পত্তি, আল্লাহর ইঙ্গিতে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, কোনো মেসেজ ছাড়াই। তখন আপনি আপনার এই সম্পদ থেকে কতটুকু উপকার পাবেন, মানে কি কি লাভ পাবেন আপনি? মানুষ তো লাভের জন্য সব কিছু করে। তো আপনার যে কোটি কোটি টাকার সম্পত্তি, আল্লাহকে ভুলে আপনি হারাম উপার্জন করে কোটি টাকার সম্পত্তি সব রাখলেন, কিন্তু সমস্ত কিছু চলে গেল, ভূমিতে ধসে গেল, সমুদ্রে পরিণত হলো। তো সামান্য কিছু তো একটা আরামাইশ পাওয়া উচিত সেই সময়, যে আমি মরে গেলাম ঠিকই আছে, আমার ছেলে মেয়েকে রেখে গেলাম, আমার এই কোটি টাকার সম্পত্তি সব থেকে গেল, তাহলে একটু হয়তো আরাম পেতেন। কিন্তু সমস্ত যখন চলে যাবে তখন আপনি কি আরাম পাবেন, কি কি লাভ পাবেন? কিছুই পাবেন না। আপনার মাল দুনিয়াতে থেকে গেল, দুনিয়াতেই ধ্বংস হয়ে গেল। এবার আপনি এই দুনিয়া কামাতে গিয়ে যে আখিরাতকে নষ্ট করেছেন, সেই আখিরাতটাও নষ্ট হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল। সেই জন্য আল্লাহর আযাব আসার আগে আমরা একটু তৈরি হয়ে যাই, একটু সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইসলামের রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতভাবে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তের মুসল্লি বানিয়ে দেন, আমিন। আল্লাহ, তুমি বিশেষ করে বর্তমান সময়ে
ফিতনার মধ্যে একটা। ফিতনা হচ্ছে মানুষে শত্রুতা, এক মানুষের সঙ্গে আরেক মানুষের বিভিন্ন রকমের বিদ্বেষ। আল্লাহ তাআলা এ থেকে তুমি আমাদের মুসলিম জাতিকে হেফাজত করো, বলেন আমিন। কারণ আজ খুবই খারাপ লাগে যে একজন মুসলিমের সঙ্গে যখন আরেক মুসলিমের কোনো শত্রুতা তৈরি হয়, এক মুসলিম আরেক মুসলিম প্রতি যখন কোনো বিদ্বেষ তৈরি করে, এটা খুবই খারাপ লাগে। এক মুসলিম আরেক মুসলিমের জন্য অমুসলিমের কাছে গিয়ে নালিশ করে, এই জিনিসটা খুব খারাপ লাগে। আপনি একজন মুসলিম আরেক মুসলিমের জন্য অমুসলিমের কাছে বলছেন যে এর বিরুদ্ধে আমার এই কেস আছে, তো তারা খুশি হয় যে তোমাদের এই দিনটা দেখার জন্যই অপেক্ষায় আছে। যখন এক মুসলিম আরেক মুসলিমের জন্য কোনো অমুসলিমের কাছে কোনো অভিযোগ করে, নালিশ করে, তখন তারা খুশি হয় যে তোমাদের তো ধ্বংস নেমে এসেছে, তোমাদের এই ধ্বংসগুলো দেখার জন্যই আছি, তোমরা দুই পক্ষ টাকা শুধু দাও, এবার আমরা খাবো। মুসলিম জাতির বড় দুর্ভোগ এখন যে আমি একজন মুসলিম, আমি আমার ভাইয়ের জন্য কোনো জায়গায় কেস করে এসেছি, কোর্টে গেছি, এখন আমাকেও টাকা দিতে হবে, আমার ওই ভাইকেও টাকা দিতে হবে। মিডিল থেকে ফায়দা লুটবে অমুসলিম জাতি, আর আমাদের এই দুর্দশা দেখে তারা আনন্দে উল্লাসিত হবে। আমরা ফিরে আসি, শত্রুতা পোষণ না করি, আমরা বদমাশি না করি, এক মুসলিম আরেক মুসলিমকে ক্ষমা করে দিই, এক মুসলিমের সঙ্গে আরেক মুসলিমের ভ্রাতৃত্ববোধ তৈরি করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।